হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো গাইস, আজকে সন্ধ্যার নাস্তায় আমি চিন্তা করতেছি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই। মাঝে মধ্যে বাইরে খাই, খুব মজা লাগে আমার কাছে মেয়োনেজ দিয়ে সস দিয়ে খেতে। তো এখানে আমি আলু নিয়েছি, আলুটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আমি পুরো রেসিপি দেখাই না, ভিডিও করার কেউ নেই, আমার কাছে ঝামেলা লাগে, তাই আমি অল্প অল্প দেখাই। আর এখানে কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে, একটু সামান্য লবণ। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। দেখি এগুলা খেতে কেমন হয়, মুসমুসে হোটেলের মানে রেস্টুরেন্টের স্টাইলে হয় কিনা দেখি। আস্তে আস্তে ভাজা হচ্ছে, একটু পরে লাল বর্ণ ধারণ করবে। মনে হচ্ছে ভালোই হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিলেই কসমস করে। আটা ময়দা এটা ভালো হয় না। দেখি খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে কেমন হয়। আর সাথে আমি মেয়োনেজ তৈরি করতেছি। দেখি আজকের মেয়োনেজের টেস্টটা কেমন হয় খেতে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে। আমারটা যে রেসিপিটা একবার ভালো হয় ওইটা আমি আবার দ্বিতীয়বার বানাতে যাই। আবার যখন দেখি দ্বিতীয়বার খারাপ হয়েছে, আমি আর তৃতীয়বার আর বানাই না, আমার কাছে ভালো লাগে না তখন আর। নষ্ট যখন হয়েছে মন ভেঙে যায়। ওকে, একটু পরে আসতেছি। গাইস, রেডি হয়ে গেল আমার মুচমুচে কড়মড়ে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন এটা কত সুন্দর কভার আপ হয়েছে। হওয়ার পরে এই যে এখানে আমি কিছু মশলা ছিটিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঘরের তৈরি মেয়োনেজ। তো আশা করি খেতে অসাধারণ হবে। অলরেডি সে একটা নিয়েও নিছে, এবার আমি খাবো। বিসমিল্লাহ। এটা এখানে 3 পদের আছে, একটা হচ্ছে একটু মশলা মাখানো, আর একটা হচ্ছে শুধু, এটা হচ্ছে শুধু আলু ফ্রাই। এটা আমি একটু মানে আলাদা কাঁচাটা ভাজছি, ওটা একটু হালকা সিদ্ধ ছিল। তো এই যে একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। নিজে যে এত ভালো কিছু বানাই কল্পনাও করতে পারি না, যে আমি নিজেও এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি। তা আমি একটা দোকান দিতে পারি মনে হয়। ওকে, বাই।